এসো এদিকে এসো, কি সুন্দর লাগছে। এই নাও। সত্যি দিদিকে আজকের দিনে এত সুন্দর লাগছে। হ্যাঁ ঠিকই বলেছেন না, কারণ নজর যেন না লাগে। একটু হাস না রে। হ্যাঁ এই সুধা, তুমি একটু সাবধানে আস্তে আস্তে নিচে নিয়ে এসো। আমি না যাই, ঠাকুরমশাই ডাকছেন, আবার কি জোগাড় লাগে একটু দেখি। ঠিক, সাবধানে আয় মা। হ্যাঁ দিদি চলো, শুভ দৃষ্টির সময় হয়ে গেছে, নিচে সবাই অপেক্ষা করছে, এসো। দিদি তুমি কি ভাবছো? ভাবছি আমার অতীতের কথা সুধা। আমি তো আমার অতীতে একের পর এক ভুল করেছি, অন্যায় করেছি। আর একই ভুল যদি আমি আশুতোষ বাবুর সাথেও করি, যদি এই সম্পর্কটাকেও আগলে না রাখতে পারি। পারবে দিদি, তুমি ঠিক পারবে। তুমি তো তোমার অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছো। তাছাড়া একটা সময়ের পর মানুষ সব কিছু ভুলে নিজের জীবনের সামনের দিকে এগিয়ে যায়, নতুন পথ চলা শুরু করে, ঠিক যেমন আমি করেছিলাম সব কিছু ভুলে। আচ্ছা সুধা, ভাই ভালোবেসে যেভাবে তোমার পাশে আছে, আশুতোষ বাবু সারা জীবন আমার পাশে থাকবে বলছো? আমি তোমায় আশ্বস্ত করছি দিদি, যে মানুষটা সমাজের সমস্ত বাধা নিষেধ সব কিছু পার করে তোমার হাতটা ধরতে চেয়েছে, তোমাকে জীবন সঙ্গিনী রূপে পেতে চেয়েছেন, তিনি আর যাই হোক তোমার হাত কখনো ছাড়বেন না। দেখো, ওই দেখি নতুন বউ। এই তো সবাই এসে গেছে, এসো। এই তো মা ঠাকুরজি, কি মিষ্টি লাগছে, একটু হাসো। সত্যি দিদি কি সুন্দর লাগছে তোমায়, খুব মিষ্টি লাগছে দিদি। আচ্ছা অনেক হয়েছে, চলো চলো, বিয়ের সময় হয়ে গেছে। চলো চলো। কি গো, জোসনা কোথায়? ওর সাজগোজ এখনো শেষ হয়নি? আরে বাবা হয়ে গেছে, সব হয়ে গেছে। এই তো সুধারা এক্ষুনি নিয়ে আসবে ওকে। আচ্ছা দিদি ভাই, ভাইগুলোর কাণ্ড দেখো। দিদির বিয়েতে ওদের তো একটা কাজ আছে, পিঁড়ি ধরতে হবে তো, তারা এখনো কোথায় বসে বসে খোশ গল্প করছে। দাঁড়া আমি একটু দেখি, ওদের ডেকে আনি। হ্যাঁ সমুদ্র, বিচ্ছু, দেখেছো বসে বসে আড্ডা মারছো তোমরা? হ্যাঁ, দিদির বিয়েতে ভাইদের একটা বড় কাজ থাকে জানো না? পিঁড়ি ধরে বোনটাকে আনতে হবে তো। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়, লগ্ন চলে যাচ্ছে। আচ্ছা অফিসার, বলছি তাহলে বাকি আড্ডাটা বাসরাতের জন্য তোলা রইল, ঠিক আছে? একদম। চলো সমুদ্র দা, আমাদের পিড়ি তুলতে হবে। আসি। বাড়িটা আজকে একেবারে আনন্দে ভরে গেছে। এতদিন বাদে অন্মেষ ফিরে এলো, আশুতোষ আর জ্যোৎস্নার বিয়ে হচ্ছে। এবার গজাননের কৃপায় সবটা ভালোই ভালোই মিটে যাক বাবা, আর কিচ্ছু চাই না। আননোন নম্বর থেকে ফোন করছে কি এখন? হ্যাঁ হ্যালো। Congratulations, officer, and all the best for your future life. হ্যাঁ থ্যাংক ইউ, বাট আপনি কে বলছেন? আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি তো এতদিন আমাকে চিনেও না চেনার ভান করে চলে যাচ্ছিলেন আর দূরে ঠেলে দিচ্ছিলেন, তাই আজ আমি আপনাকে সারা জীবনের জন্য মুক্ত করে চলে যাচ্ছি। আজকের পর থেকে আপনার জীবনটা খুব সুখের হোক। গুড বাই অফিসার। আরে আপনি কে বলছেন? হ্যালো হ্যালো। আশুতোষ বাবু, রেশমি, সব 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 শেষ হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। কি হয়েছে? শুভ দৃষ্টি আর মালা বদলের জন্য এবার বরকে মণ্ডপে আনুন। হ্যাঁ ঠাকুর মশাই, এক্ষুনি নিয়ে আসছি। ঝিনু চলো। হ্যাঁ চলো। আশুতোষ বাবু চলুন, আপনার অপেক্ষার পালা শেষ। আশুতোষ বাবু, চাপ বাবা। আশুতোষ বাবু, আরে এখানেই তো ছিলেন, কোথায় গেলেন? আশুতোষ বাবু। এই ঝিনুক, হ্যাঁ দাঁড়া ওদিকটা একবার দেখি। হ্যাঁ আশুতোষ বাবু নেই তো। কি আর কত দেরি করবি তোরা, চল। দিদি
আশুতোষ বাবু এখানে নেই। নেই মানে? কিছু জানা বোঝার আগেই আমাকে রেশমিকে সিচুয়েশনটা ঠান্ডা মাথায় বোঝাতে। ঘরের দরজা বন্ধ। রেশমি কি এই ঘরে আছে নাকি? রেশমি, তুমি কি আছো ভেতরে? রেশমি, কি করছো? ছাড়ো, এটাকে ভালো, এটাকে ভালো বলছি। আপনি কেন এখানে ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন আমায়। এটাকে ভালো, রেশমি, এটাকে ভালো। না না, আমি ছাড়বো, আমি ছাড় ফেলবো না, ছাড়বো না আমাকে। পাগলামোটাকে বন্ধ করো, এটাকে ভালো। না না, আমি কিছুতেই ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি আপনাকে ভালোবাসতে পারছি না, পাগল হয়ে গেছি। এই যে এই পাগলামোটা আর এই কষ্ট পেয়ে বন্ধ হয়ে যাওয়া ছাড়া তো আমার জীবনে কিচ্ছু নেই। অফিসার বলুন, আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে ভালোবাসতে পারছি, আমি পাগল হয়ে গেছি। অফিসার প্লিজ বোঝার চেষ্টা করুন যে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আমার জীবনে 2-3টে মানুষ নেই, আমার জীবনে শুধুমাত্র আপনি আছে, আর আপনি থাকুন। অফিসার প্লিজ। তখন থেকে জায়গা বলে যাচ্ছ, কি করছো নাকি? শান্ত, এখানে বসো, এখানে বসো, শান্ত হয়ে বসো। না না না, আমি শান্ত হবো না, আমি কিচ্ছু বুঝবো না। কই আমার কথা এতদিন কেউ কিচ্ছু বোঝেনি, তাহলে আমিও কারোর কথা শুনবো না। আমি কেন শুনতে যাব? আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে কিন্তু আমি আমার নিজেকে শেষ করে দেবো। না না, আর কেউ আমাকে আটকাতে পারবে না। ছাড়ো, আমার ছেড়ে দিন, আমার মরে যেতে দিন। না, এইবার খেলা জমে গেছে। এই জন্যই তুমি রেশমিকে সৌমেবের রুমে নিয়ে এসেছিলাম। এখানে যতক্ষণ ড্রামা চলবে ততক্ষণ মণ্ডপে একটা ড্রামা স্টার্ট হয়ে যাবে। যাই গিয়ে ওটাও দেখে আসি। আর একবার খুঁজে দেখো আশুতোষকে, কোথায় আর যাবে? এখানে কোথাও আছে নিশ্চয়ই। এদিকে যে বিয়ে লগ্ন বয়ে যাচ্ছে, কি যে বিপদ হলো। ওটা না ঠিক বিপদ হবে না, ওটা হলো কেলেঙ্কারি। মানে বিয়ের মণ্ডপ থেকে বর উধাও। কি বললি? এই ছোট, কি বললো? উধাও মানে? সুধা, আশুতোষ কোথায়? কি বলছে ওরা? মা, আপনি প্লিজ চিন্তা করবেন না, আমি দেখছি। তেজ, গিয়ে দেখো। আমি দেখছি। যেটি আমার কি মনে হয় আশুতোষ বাবুর হয়তো কোনো দরকারি ফোন এসেছে, তাই হয়তো। আচ্ছা, না মানে আমি এতদিন জানতাম যে ওই জ্যোৎস্নাকে বিয়ে করবে বলে আশুতোষ একেবারে নাচানাচি করছিল। তা ফোনটা এত ইম্পর্টেন্ট হয়ে গেল বিয়ের থেকেও। ছোট বৌমা, তুমি থামলে? খোঁজাখুঁজিতে সাহায্য করতে যদি নাও পারো, মুখটা থামাতে পারবে তো? দিদি। হ্যাঁ, পেলি কোথাও? আমি ঠাকুর দালান, মশার ঘর সব জায়গায় দেখে এলাম, কিন্তু আশুতোষ বাবু কোথাও নেই। সে কি? হ্যাঁ দিদি ভাই, আর আশুতোষ বাবু তো কারোর বেডরুমে যাবেন না নিশ্চয়ই। কোথায় যে গেলেন কিছুই বুঝতে পারছি না। তেজ তো এখনো বললো না উনি কোথাও দেখলো কিনা। কোথায় গেলেন আশুতোষ বাবু? কোথাওই তো নেই। ছাদে দেখলাম নেই, ঘরের দরজাও বন্ধ। কোথায় চলে যেতে পারেন? আশুতোষ বাবু! মা, আমি বলছিলাম যে মা, মানে আমি জানি কথাটা বললে আপনি অসন্তুষ্ট হবেন, তবুও না মানে এই পরিস্থিতিতে না বলে পারছি না। আমার না এই বিয়ের কোনো লক্ষণটাই ভালো ঠেকছে না। একটা ছেলে, আপনি ভেবে দেখুন মা, কাউকে কিছু না বলে বিয়ের মণ্ডপ থেকে কোথায় চলে গেল। বিয়ের কোণে পান পাতা নিয়ে মুখে বসে আছে, শুভ দৃষ্টির জন্য অপেক্ষা করছে, অথচ বর গায়েব। আচ্ছা, এরকম নয় তো যে ওনার লাস্ট মোমেন্টে এসে রিমেম্বার হলো যে এই ম্যারেজটা করা ওনার রং ডিসিশন?